ফুটটা থাকলে দেখতে ভালো লাগে না ফুলগুলি। আজকে দেখো কত ফুল ফুটছে, এটা বাসি। আজকে 6টা ফুল ফুটছে। ওই উপরেরটা থাক। দেখো আজকে কয়টা ফুল ফুটছে, আর একটা গাছে রয়েছে, 5টা উঠাইছি, আর এটা একটা ফুটছে। এই ফুলটা আজকে অনেক ছোট ফুটছে, আগে ফুটছিল কয়েকদিন আগে একদম একটু বড় বড়, একদম কালকেও ফুটছে বড়, আজকেরটা ছোট। এখন চা করি, চা খাই। ঘড়িতে 8টা বাজে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম। ঘড়িতে এখন 8টা বাজে। তো আজকে আর ডাস্টবিনে জাবরা ফেলাইতে যায়নি, আজকে মা ফেলাই আইছে। ঘুমের থেকে উঠতে একটু দেরি হয়েছে, ওই 7:30 বাজে বাজে অবস্থা, তখন উঠছি ঘুমের থেকে। কালকের থেকে আবার সকালে উঠতে লাগবো, বাবুর স্কুল আছে। ওইটা বাসি বারান্দা মুছলাম, বাসি কাপড় ছাড়লাম, চাইরা গাছের ফুলগুলি পারলাম। আজকে এত ফুল ফুটছে দেখে এত ভালো লাগছে। একটা দুইটাতে যখন 4-5টা ফুল যখন একলগে ফুটে দেখতেও ভালো লাগে। তো ফুলগুলি পারলাম গাছের থেকে। চা বসাইলাম, চা খাই, এখন মারও দেয়, আমিও খাই। আর বাকি ঘরে সবাই ঘুম। তোমাদের দাদা ভাই বাবু ঘুম দিছে। কালকে এত বৃষ্টি হয়েছে, সন্ধ্যার থেকে যে বৃষ্টি নামছে, একদম রাত্র অবধি বৃষ্টি হয়েছে। বৃষ্টি দেওয়াতে আজকের ওয়েদারটা যে রৌদ্রু নাই, হালকা হালকা রৌদ্রু, অত মানে এই না, কড়া হয়ে রৌদ্রুটা ওঠে না। আর একটা হাওয়া আছে ঠান্ডা ঠান্ডা। এরকম থাকলে দিনটা ভালো লাগে। অতিরিক্ত রৌদ্র দিলে গরমও লাগে, ভালো লাগে না কাজকর্ম কইরা। আর এখনই যদি এত গরম দেয়, তাহলে শ্রাবণ আর ভাদ্র মাসে কি গরম দিতে পারে তাহলে। মার কাপটা এই তো। মাঠটা ডাইলা নিলাম। মা তোমার চা। এই যে আমার চা রেডি। চাটা খায়া নি এখন আরাম করে, চা খায়া নি এখন আরাম করে। গজা খাজা না, এখন খাম না, মুখ মিষ্টি করার ইচ্ছা নেই।
যখন ইচ্ছা হইব খামু। স্নান টান করে এসে করলাম, সকালের খাওয়া কিছু করিনি, স্নান করে পূজাটা দিয়া নি, তারপরে সকালের খাবারটা করুন। ओम त्रयम्बकमेजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमेजा वन्दनामृतोक्षमामृतम्। অনেক ফুল থাকলে পূজা দিতে দেখবা কি সুন্দর ভাল লাগে। কত ফুল আজকে গাছ থেকে পারলাম, ফুলালা দিল, লাল জবা, সাদা জবা, এই কালারের ক্রিম কালারের জবা, রান্না বসাই। তো এদিকে লাউ আছে, লাউটা রান্না করুম মাছের মাথা দিয়া, আর শাক আর একটা করুম কিছু। মাছের মাথাগুলি বাইর করে নি, বাইর করে জল দিয়া রাখি, পরে ধুমু। লাউটা কাটা নি, এদিকে লাউটা টুকরা করে নিলাম, এত টুকরা খেয়ে দেবো, কালকে ডাল খাওয়া যাবো। বিচি হয়ে গেছে লাউয়ের মধ্যে, বুড়া লাউ নিয়ে আইছে একটা। বিচিগুলি ফালাইয়া
তারপরে বানাইতে লাগবো। তো ওইদিকে তেল গরম বসাই দিলাম, মাছের মাথাগুলি আগে ভেজে নিই, তারপরে লাউটা বসাবো। তেল গরম হয়েই গেছে, হলুদ লবণটা তেলের মধ্যে দিয়া দিই, তারপরে মাথাগুলি এক এক করে ছেড়ে দেবো। এদিকে মাছের মাথাগুলি ভাজা হয়ে গেল, এই যে দেখো নামায় নিই। এখন জিরা তেজপাতা ফোড়ন দিয়া এই তেলের মধ্যেই লাউটা বসাবো। আর ওইদিকে প্রেসার কুকারে আলু সিটি দিলাম। তো কইলাম না লাউ ঘন্ট শাক, আরেকটা কিছু করুম, আরেকটা কিছু হইছে হাঁসের ডিম আলু কচলাইয়া বড়া কইয়া ঝোল করুম। তো বাবু এখন খাইতে পারবো, আর রাত্রেও থাকবো। রাত্রে নাইলে কি রান্না করুম। এদিকে জিরা নিলাম, তেজপাতা, আর লাউ। হলুদটা লাগলে দিব, কেন মাছের মধ্যে যে হলুদটা অনেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি, হলুদ আর লাগবই না, একটু লবণ দিলেই হয়ে যাব। লবণও বেশি দিলাম না, মাছের মাথার মধ্যে লবণ দিছি না। তো এটা হচ্ছে সকালের আলু সিদ্ধ মাখাটাই, আর এটার মধ্যে আর আধাটা আলু সিদ্ধ দিছি, আর একটা হাঁসের ডিম নিছি। হাঁসের ডিমটা গাঢ় হয় তো ভালো হয়। এটা সুন্দর করে বড়া করুম, টুসা কইরা, তারপরে এটা ঝোল। একটা হাতা নিলাম, এই হাতাটা দিতে সুবিধা হইব। দেখো কি টুসটুসা হইয়া ফুলা উঠছে। কয়টা ভাজা হোক, নামাই নিই, তারপরে আবার দিব।
তো এই প্যানটার মধ্যে করলাম, প্যানটা খাব্বা তো এটার মধ্যে তেলটা ধরবো সুন্দর বাটির মতন, এই জন্য এটার মধ্যে ভাজতে সুবিধা হইব। ছড়ানো কিছুর মধ্যে দিলে এতটুকু তেলে কিছুই হইতো না, ফুলতোই না, চ্যাপটা চ্যাপটা হয়ে থাকতো। লাউটা দেখখানি মাছের মাথাগুলি দিয়া দেবো। তো এদিকে ডিমটা মোটমাট ভাজা হয়ে গেছে, তারপর একদম টুসটুসা একদম বড়া। দাঁড়াও একটু হাতের কাজটা শেষ করে নি। এদিকে আমার শাক হয়ে গেল, লাউ ঘন্টও হয়ে গেছে, আর এখানে ডিমগুলি দেখো কি টুসটুসা ডিমের বড়া হয়েছে, দেখছো। এদিকে ভাত বসাইলাম, আর এখানে ডিমের ঝোল মোটমাট হয়েই গেছে গা, ডিমগুলি দিয়া দিই। আমার শ্রীমান পুত্র ধনরে বিকালের টিফিন দিতে লাগে, টিউশন পড়ে আইছে, কি খাইব? সকাল থেকে সারাদিন কাম করতে করতে বিকালের আর টিফিন আর আমার বানাইতে ইচ্ছা করে না। কি বানাই দেবো? আলুর চপ বানাই দেবো। এদিকে আলুর চপ বানানোর জন্য আলুটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিলাম, আর কর্নফ্লাওয়ার নাই ঘরে, কর্নফ্লাওয়ার না থাকাতে একটা ময়দা দিয়ে একটা ব্যাটার বানাচ্ছি পাতলা, এই দেখো। আর বিস্কুট ছিল, বিস্কুটের গুঁড়া ছিল, ইয়ে তোমার গুড ডে বিস্কুটের গুঁড়া, এটারে আর একটু মিহি করে নিলাম। এটারে একবারে প্লেন একদম গুঁড়া করে নিলাম, আর একটু এটা দিয়েই ভরায় ভরাই তোমার আলুর চপ বানাই দেবো। ধনিয়া পাতা নিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে আলু সিদ্ধ মাখো, জিরা ধনিয়ার গুঁড়া দেবো, তো এদিকে আলু সিদ্ধ নিয়ে নিলাম, ধনিয়া পাতা কুচি নিলাম, আর কাঁচা লঙ্কা কুচি। এখন এখানে লবণটা দিয়ে দিলাম, আর জিরা ধনিয়ার গুঁড়াটা দিব। আর এখন আর আলুগুলি যে নাই, উপর দিক দেখলে মনে হয় সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ভিতরগুলি যে শক্ত শক্ত থাকে কেন জানি। তো ভাজা মশলা দিলে আর একটু ভালো হইতো, তো নর্মাল জিরা ধনিয়া গুঁড়াই দিয়া দিলাম। তো এখন আগে আলুটা না চামচ দিয়া ভাঙ্গা নিই, আলুটা বহুত গরম, আর ভিতরগুলি একদম দেখো শক্ত শক্ত, দেখছো? চামচ দিয়া ভাঙতেছি তথাপিও ভাঙে না, এত শক্ত। তা আগে চামচটা দিয়া ভাঙ্গা নিই, পরে হাত দিয়া কচলাই আর ভালো করে মাখুন। আর ধনিয়া পাতা দিলে দেখবো আলু সিদ্ধর গন্ধটা এত সুন্দর বাইরায়, আর গরম আলুগুলি দিছি না, দেওয়াতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো ভালো করে এখন আলুগুলি আগে ভাঙ্গা নিই।
আলুগুলি দলা দলা হয়ে থাকলে খাইতেও ভালো লাগবে না। তো বিস্কুটের গুঁড়া নিলাম, এটা তো তোমার গুড ডে বিস্কুটের গুঁড়া নিলাম। টোস্ট বিস্কুট যদি থাকতো ভালো হইতো। তো ওদিনকার যে বাবু বানাইছিল ব্রেড ক্রাম্বস, ব্রেডটারে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়া কইরা লগে কুরকুরি দিছিল। তো এটা নষ্ট হয়ে গেছে, ভাবছিলাম একবার এটাই দিমু কইরা, কিন্তু দেখি কি নষ্ট হয়ে গেছে গা, একটা গন্ধ গন্ধ হয়ে গেছে গা। কারণ ভিজা, ধরো আমরা যখন ভিজাই এই জিনিসটার উপরে গুঁড়াটা দেই না, তখন এই গুঁড়াটার মধ্যে তো জলটা যাই, থাইকা গন্ধ হয়ে যায়। তো এদিকে দেখো ভালো করে মাইখা নিয়া এখন লম্বা লম্বা শেপ কইরা নিতেছি, একবারে রেডি করে নিতেছি। রেডি কইরা তারপরে ব্যাটারটার মধ্যে দিমু। আর ডিম দিয়া করলে, ডিমের ব্যাটারটার মধ্যে দিলে তখন আরও ভালো হয়, জিনিসটা ফুলে সুন্দর। কিন্তু ওই যে কইলাম না আগামীকালকে নিরামিষ, এখন আর বাসন ভরাইতে ইচ্ছা করতেছে না। ডিমেই করো বা পেঁয়াজ দিয়েই যার জন্য করলাম না, পেঁয়াজ দেওয়া করলেও পরেও কি এই বাসন দুনিয়াটা ভরবো। নিরামিষ করলে দেখবা অতটা চিমচিম ভাব লাগে না। নিরামিষ করলে নিরামিষ থাকলেও কড়াইটা খালি একটু ধুয়ে নিলাম, তার জন্য পেঁয়াজও দিলাম না, আলু সিদ্ধ মাখায়। তো এখানে এক লগে কয়েকটা রেডি করে নিলাম, এই মোটমাট 10টা মতন হইব, এর বেশি হইব না। তো এই যে এখন ব্যাটারটার মধ্যে দিয়া নিতেছি, দিয়ে এখন গুঁড়াটার মধ্যে দিব। জানি না এই বিস্কুটের গুঁড়াতে ভালো হইব কি না, তাও চেষ্টা করুন, দেখি কি হয়। কেন এই গুঁড়াটা তো একদম মিহি গুঁড়া, একটু দানা 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 ভাব থাকা গুঁড়া হইলে পরে তখন খাইতে ভালো। তো একবারে রেডিটা কইরা নিই। দেখতে জিনিসটা ভালো হয়েছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। অনেক সময় তো ওই যে অনেকে আবার ধরো তোমার যেরকম বেসনের ব্যাটার বানায়, ব্যাটারের মধ্যে চুবাইয়া ভাজে, এটাও ভালো লাগে খাইতে। তো ঘরে বেসন নাই, বেসন না থাকাতে লেগে ময়দা দিয়ে এইভাবে বানালাম, নাহলে বেসনের মধ্যে চুবাই বানাইতাম। তো ওই জিনিসটা খাইতেও খুব ভালো লাগে। তো এখন এগুলা রেডি করে গুঁড়াগুলি দিয়ে দিতেছি একটু একটু করে। আর এগুলা করলে না অনেক সময় লাগে, এই চপ বানাও বা কিছু করো। তো বিকালবেলা ব্যায়াম করি, কিন্তু এই খাওয়ার চক্করে ব্যায়ামও হইব না। ঘড়িতে এখন 7টার উপরেই বাজে, 7:30 বাজে, আমার আজকে ব্যায়াম হইব না। খাওয়া বানাইতে গেলে ব্যায়াম হয় না, তখন কইরা উঠা তখন আর ইচ্ছা করে না দেখবা ব্যায়াম করতে। সারাদিন তো করি, বিকালবেলাও টিফিন বানাইতে নিয়ে যদি ব্যায়ামও না করলাম, তখন ওই ব্যায়ামও হয় না, ওই খাওয়া নিয়েই বয়ে থাকতে লাগে। রেডি করে নিলাম। রেডি করতেও কিন্তু কম সময় লাগে না, রেডি করতেও অনেকটা সময় লাগে। একটা একটা করে ব্যাটারের মধ্যে চুবাও, আর ডবল করে দিলে পরে আর একটু বেশি ভালো হইতো। মানে একবার ব্যাটারে চুবাই গুঁড়াটা দিয়ে আবার ব্যাটারে চুবাই গুঁড়াটা দিলে পরে, কিন্তু এটা ডিমের দিলে পরে তখন এটা ভালো হয়। এই তোমার ময়দার ইসেরটাও তো ভালো হয় না, বিস্কুটের গুঁড়াটাও খুব একটা ভালো হয় নাই না। তো এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর দেখো রেডি করে নিছি। এখন চা হইব। এখন গরম গরম তেলটার মধ্যে ছাইরা দিই। কিন্তু এই চপ বানাইলে না একটা জিনিস কি হয় কত, তেলটা যে পুইরা জায়গা, এই যে গুঁড়াগুলি দেই, যে গুঁড়াগুলি তো তোমার তেলের মধ্যে পট করে ছইরা জায়গা, জিনিসটা দেওয়ার লগে লগে থাকে, চপের গায়েও কিছুটা থাকে, কিন্তু তেলের মধ্যেও তো মিশা যায় না। তো দেখো কালারটা যা সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগতেছে, দোকানের চপের মতন হয়েছে। তো দোকানের চপের মধ্যেও কিন্তু ডিফারেন্স আছে দেখবা। নামাই নিলাম ওখানে চপগুলি, আর বাকি যাগুলি আছে ওইগুলি দিমু। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বেশি বাড়াই না। এদিকে গরম গরম চপ, এখন চপ দেওয়া চা দেওয়া খাওয়া হইব। তার খাওয়া দাওয়া দেখাই না, এমনিতে অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। কালকে আবার সময় একটা নতুন ব্লগ দিয়ে, ততক্ষণ যদি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট। তো দেখো এই চপগুলিও দিয়ে দিলাম, টাটা।